মিন্নত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। পার্থিব জীবনের সকল ভোগবিলাস বিসর্জন দিয়ে আল্লাহ ও আল্লাহ রাসূলের প্রেমে মগ্ন থেকে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় তাদের জীবন অতিবাহিত করে। সুফি সাম্রাজ্যের এক উজ্জ্বল নক্ষত্র হজরত মিন্নত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি আউলিয়া কুলের একজন মহান সর্দার হওয়া সত্ত্বেও বাংলাদেশের আজ পাড়াগাঁয়ে এক অখ্যাত গ্রামে তার সাধনাবহুল জীবন নীরবে নিভৃতে কাটিয়ে দেন। লোক সমাজ থেকে নিজেকে আড়াল করে রাখার লক্ষ্যে তিনি কখনো নির্জন খেয়ে খামারে, কখনো পুকুর পাড়ে, কখনো বা বাঁশবেতের ঝোপঝাড়ে দিনে কি রাতে একা একা ঘুরে বেড়াতেন। গরমের দিনে প্রয়াস নূরপুরের দক্ষিণ নির্জন বিলে একাকী সারাদিন কাটিয়ে দিতেন। শীতের দিনে কি রাতে পুকুরের শীতল পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে দিন বা রাত কাটিয়ে দিতে দেখা যেত। মানুষের দৃষ্টি এড়ানোর উদ্দেশ্যে লোক সমাজে থেকেও তিনি লোকজন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেন। লোকেরা যাতে পাগল মনে করে সেজন্য নিজে নিজে কথা বলতেন। কেউ কাছে এলে অর্থহীন বাক্য উচ্চারণ করতেন এবং সচরাচর সাধারণ কোনো কথার জবাব না দিয়েই অন্যদিকে চলে যেতেন। যে কারণে গ্রামের সাধারণ মানুষদের মধ্যে কেউ কেউ তাকে মিনা পাগলা বলতেন, যদিও তাকে তারা অন্তর থেকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। তবে যারা ওনার সান্নিধ্যে গেছেন তাদের সকলে এবং মুরব্বীদের অনেকেই তাকে মজনু, আলী ও কামেল ব্যক্তি মনে করতেন। খাওয়া দাওয়ার দিকে তার কোনো নজর ছিল না। কেউ খাওয়ালে খেতেন, না খাওয়ালে না খেতেন। তার নিজের চাল চুলা বলতে কিছুই ছিল না। নিজ গ্রামের বা পাশের গ্রামের অনেকেই ওনাকে খাওয়া দাওয়া বা টাকা পয়সা দিতে চাইতেন। প্রায় সর্বক্ষেত্রেই উনি তা প্রত্যাখ্যান করতেন। কখনো যৎসামান্য কিছু নিলে ছোট ছেলে মেয়ে বা অন্য তাৎক্ষণিকভাবে বিলিয়ে দিতেন। ওনার খাওয়া দাওয়া ছিল অনিয়মিত ও যৎসামান্য। গ্রামের বা পার্শ্ববর্তী এলাকার কেউ খাওয়ার ব্যাপারে অনেক পীড়াপিড়ি করলে সেখানে কিছু খেতেন। তিনি বুড়িচং ইসাপুর মাদ্রাসার লেখাপড়া করেছেন 7ম শ্রেণী পর্যন্ত। তারপর কংসনগর বাজারে তিনি হাড়ি পাতিল ও জুতা কাপড়ের ব্যবসা শুরু করেন। তিনি বিয়ে করেন বালিনার নিকটবর্তী সিঙ্গারচর গ্রামে। এরপর তিনি ব্রিটিশ আর্মিতে যোগদান করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ নেন। যুদ্ধ শেষ করে বাড়ি এসে তিনি হজে যাওয়ার জন্য রওনা করেও আর হজে যাননি। তার একটি কমন কাজ হলো তিনি প্রতিদিন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে কাটিয়ে দিতেন 7-8 ঘন্টা। কেউ তাকে মিনা শাহ, কেউ আবার মিনা পাগলা, কেউ আবার মিন্নত আলী,